আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আসিফ নজরুলের বান্ধবী মুন্নি সাহার অ্যাকাউন্টে 134 কোটি টাকা পাওয়া গিয়েছে। আসিফ নজরুলকে এবার জবাব দিতে হবে, মুন্নি সাহাকে গ্রেফতারের পরপরই কেন ছেড়ে দেওয়া হলো, মুন্নি সাহাকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না। 134 কোটি টাকা একজন উপস্থাপিকা সাংবাদিকের অ্যাকাউন্টে কোত্থেকে আসে? নেট দুনিয়া এ নিয়ে এখন আলোড়ন সৃষ্টি করছে। নেট দুনিয়া যেরকম হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আসিফ নজরুল আর মুন্নি সাহার মতো লুকিয়ে থাকা আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকেও বাংলাদেশের মানুষ ছাড় দিবে না। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের সামনে ইনকিলাব পত্রিকা থেকে নিউজটা তুলে ধরছি। টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে 134 কোটি টাকা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর এসব আমানতের মধ্যে 120 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। স্থগিত করা হিসাবে এখন মাত্র 14 কোটি টাকা আছে। 134 কোটির মধ্যে 120 কোটি টাকা হাসিনা চলে যাওয়ার পরে সে উঠিয়ে ফেলেছে। এখন মাত্র 14 কোটি টাকা তার অ্যাকাউন্টে আসে। বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নি সাহার ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে জব্দ করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট। 17টি ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে। এবার ওয়ান ব্যাংকের মালিক কে? ওয়ান ব্যাংকের মালিকের নাম আমি নিচ্ছি না, কারণ বাসুরের নাম মুখে নেওয়া যায় না। ওয়ান ব্যাংকের মাধ্যমে কেন সবচেয়ে বেশি লেনাদেনা হলো, এই বিষয়টা জনতার কাছে আমি ছেড়ে দিলাম। আর ওয়ান ব্যাংকের মালিক সম্পর্কে আপনাদের কাছে যে তথ্য আছে কমেন্টস করে আমাকে লিখে সহযোগিতা করবেন, দর্শকদের কাছে লিখে সহযোগিতা করবেন। গত 6 অক্টোবর বিএফআই মুন্নি সাহার ব্যাংক হিসাব তলব করে জানা গেছে ব্যাংক হিসাবের বাইরে গুলশান, তেজগাঁও, লিং রোড এলাকায় শান্তিনিকেতনে 165 রোড গ্রিনে তার একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে। এ নিয়ে চলছে নেট দুনিয়ায় আলোড়ন। বেশিরভাগ নেটিজেনরাই বলছে কোনো মানুষ বৈধ পথে এত টাকা আয় করতে পারে না। কাজেই বোঝা যাচ্ছে যে তিনি অবৈধ পথে এসব টাকা অর্জন করেছেন। আমরা চাই তার দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। সাগর রুনি হত্যা মামলায় খবরটা বের করলেই তার নাম শীর্ষে থাকবে বলে আমি মনে করি। সাগর রুনি হত্যাকাণ্ডের নায়িকা হিসাবে মুন্নি সাহাকে এখনই গ্রেফতার করে রিমান্ডে নিয়ে সাগর রুনির বিষয়ে তথ্য জানা হোক। পাশাপাশি সেনাবাহিনীর 57 জন অফিসার বিডিআর হত্যাকাণ্ডের নায়িকা হিসাবেও মুন্নি সাহাকে গ্রেফতার করলে বের হয়ে আসবে সেনাবাহিনীর 57 জন চৌকস অফিসারের জীবনের ইতিহাস। প্রিয় দর্শক, আমরা সেই কারণে ঘৃণা করি। আমরা কোনো ব্যক্তিকে ঘৃণা করি না, আমরা কোনো দলকে ঘৃণা করি ওই মানুষকে। যেই মানুষগুলা, যেই হায়ানাগুলা যেই দলে থাকবে ওই দলকে ঘৃণা করব। যেই মানুষগুলা যেই প্ল্যাটফর্মে থাকবে, সে সাংবাদিক হোক, সে শিক্ষক হোক, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে আইনজীবী হোক, যে কোনো পেশার হোক, সে যদি খারাপ কিছুর সাথে জড়িত হয় তাহলে তাকে আমরা অবশ্যই শাস্তির আওতায় আনার জন্য আমাদের সর্বোচ্চ কণ্ঠ দিয়ে আমরা কাজ চালিয়ে যাব। এস রহমান নামে একজন ফেসবুকে লিখেছেন, আমি বুঝি না তাকে কেন ছেড়ে দেওয়া হলো। রাইট, আমিও ওনার সাথে একমত। মুন্নি সাহা স্বৈরাচার আওয়ামী লীগের সব থেকে বড় সহযোগী ছিল এবং ভারতের এজেন্ট হিসাবে কাজ করছেন। তাকে দ্রুত ধরে আইনের আওতায় আনা হোক। মোহাম্মদ সুহাগ রহমান নামে একজন লিখেছেন, একজন সাংবাদিকের এত টাকা কোত্থেকে আসলো? নিশ্চয়ই অবৈধ টাকা। মুন্নি সাহা সরাসরি ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ভারতের হয়ে কাজ করে। তাকে দ্রুত ধরে আইনের আওতায় আনা হোক। প্রিয় দর্শক, আমার কথার সাথে আমাদের প্রিয় দর্শক যারা বিভিন্ন জায়গায় কমেন্টস লেখেন, তাদের কমেন্টসের মিল আমরা 100% খুঁজে পেয়েছি। সিমিয়া নামে একজন লিখেছেন, তার সব অ্যাকাউন্ট জব্দ করে তদন্ত করা উচিত। এই টাকাগুলো দেশের
কোথায় থেকে আসছে এবং বিদেশে কোন কোন দেশ থেকে এসেছে বিস্তারিত জনগণকে জানাতে হবে। হামিদুর রহমান রানা নামে একজন লিখেছেন, এসব টাকা আওয়ামী লীগের দালালি করার পুরস্কার। দ্রুত 134 কোটি টাকা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে নেওয়া হোক। আমি একমত, সেলুট জানাই ওই ভাইকে। উসমান গনি নামে আরেকজন লিখেছেন, এরা আগেই ভালো ছিল, ভারতীয় এবং ইসকনের দেওয়া টাকা তার অ্যাকাউন্টে, সব টাকা জব্দ করে সরকারের কোষাগারে নেওয়া হোক, আর তাকে ধরে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। এটা হলো ইনকিলাবে জনগণের মতামত। এই জনগণের মতামত সহ আপনাদের সামনে আমি তুলে ধরলাম। প্রিয় দর্শক, জনগণ যেই কণ্ঠে কথা বলছে আমিও সেই কণ্ঠে কথা বলছি, ইনকিলাব যেই কণ্ঠে কথা বলছে আমিও সেই কণ্ঠে কথা বলছি। আমি আজকে ইনকিলাব যা লিখতে পারে না এই বাংলাদেশে বসে, আমি তা বলছি, মুন্নী সাহাকে সাগর রুনি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হোক, মুন্নী সাহাকে বিডিআরের হত্যা মামলায় গ্রেফতার দেখানো হোক। সব কিছু বের হয়ে আসবে। মুন্নী সাহার আশেপাশে আর কারা ছিলেন তার নামও সহজে বের হয়ে আসবে। এই প্রত্যাশা রেখে কেটিভি 24কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের নিউজ বুলেটিন এবং লাইভ টক শো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।